ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে দেখে অবজ্ঞা করো না, বলো না যে তোর চাইতে আমি বড়, এইভাবে ঘৃণা করো না। কেউ একটা জায়গায় বসে থাকলে পাশে গিয়ে বসো, খুশি হয়ে যাবেন তিনি কে। জমিনের ভিতরে যত অশ্লীল কাজ হয় আল্লাহ ইচ্ছা করলে সমস্ত অশ্লীল কাজ বন্ধ করতে পারে, কিন্তু না, সমাজের যেই যুবকগুলো আছে, সমাজের যে মুরব্বীগুলো আছে, ওদের দিকে তাকায় আছেন একজন, তিনি কে? আল্লাহ ভাই দেখি এই সমাজের মুরব্বী, এখানে অশ্লীল কাজ হয়, সমাজের মুরব্বীরা কি করে? তুমি এ রাস্তায় চলাফেরা করবা, মধ্যম পন্থা অবলম্বন করো, কারণ এমন ভাবে চলাফেরা করো না যেমন মানুষ তোমাকে অহংকারী মনে করে। আবার এমন ভাবেও চলাফেরা করা যাবে না একবারে লেবর সেবড় ভাবে চলাফেরা করা যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের সবাইরে ভালো রাখেন কে? সবাইরে সুস্থ রাখেন তিনি কে? সব নিয়ামতের মালিক কে? পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসাগুলো করলাম কার? আল্লাহর। সব জায়গায় প্রশংসা করার তৌফিক দান করো, আমরা বলি আমিন। আমরা জুমা মসজিদে আসতে পেরে খুশি না বেজার? আমরা কার ভালোবাসায় এসেছি বলেন তো দেখি? এই নামাজটা আমাদের কার জন্য? আমাদের রুকুটা কার জন্য? সেজদাদি কার পায়ে? আমরা চাই কার কাছে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, আমার কুরবান, আমার জীবনের যা কিছু আছে সবগুলো একজনের জন্য হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। তাহলে আমরা জুমা মসজিদে আসতে পেরে খুশি? সবাই খুশি? আল্লাহ অনেককে হাসপাতালের বেডে শোয়া রাখছে, আমারে পারতো না? অনেকরে বিগলগ্ন করে, প্রতিবন্ধী করে আল্লাহ এমন পরিস্থিতিতে রেখে দিয়েছে, ও বিছানায়, ও উঠতেই পারে না, দাঁড়াইতেই পারে না। যদি আমারে বানাইতো কিছু করার ছিল? আপনারে বানাইতো কিছু করার ছিল না? সুস্থ করে বানাইছেন তিনি কে? তা আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, ইচ্ছা যেখানে যাই সেখানে চলে যায়। কোনো অসুবিধা আছে আমাদের? কারণ আমাদের দুইটা পা কে দিয়েছেন? দুইটা চক্ষু কে দিয়েছেন? এই যে দুইটা পা, দুইটা চোখ, দুইটা কান, এত সুস্থভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে পড়ে থাকলেও শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি একটা প্রতিবন্ধীর দিকে তাকিয়ে দেখেন, দুইটা পা নাই, দুইটা হাত নাই, পা আছে হাঁটতে পারে না, প্যারালাইসিস, পড়ে আছে না, এরকম লোক এলাকায় বহু মানুষ আছে এরকম। অনেক মানুষ, সুস্থ মানুষ, বয়সও বেশি নয়, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট দিয়ে আল্লাহ হাসপাতালের বেডে শোয়ায় রাখছে, বছরের পর বছর কেটে যায়, ওরে আর উঠাইতে পারে না কেউ। কারণ আল্লাহ যদি কাউরে শোয়ায়, ওরে উঠানোর পৃথিবীর কারো ক্ষমতা নেই। তো এই জন্য যেহেতু নিয়ামতের ভিতরে থেকে আমরা এখানে আসতে পেরেছি, আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সূরা লুকমান কোন সূরা বলেন?
আজকে আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। লুকমান আলাইহিস সালাম প্রায় 13টা নসিহত করেছেন নিজের ছেলেকে। কয়টা? সবাই বলেন কয়টা? 13টা নসিহত করেছেন লুকমান আলাইহিস সালাম। এ যাবৎ আমরা নসিহতগুলো শুনেছি না? আমরা এ যাবৎ শুনেছি। যেমন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। তুমি পৃথিবীর যে কোনো স্থানে তুমি যাই করো, সরিষার দানা পরিমাণও যদি তোমার ছোট্ট নেক আমল থাকে, ওইটাকে কিয়ামতের দিন হাজির করবেন তিনি কে? আবার যদি রাতের অন্ধকারে আপনি একটা গুনাহের কাজ করেছেন, কেউ দেখে নাই, দেখেছেন কে? তাহলে সরিষার দানা পরিমাণ ভালো আমল ওইটাও হাজির হবে। সরিষার দানা পরিমাণ খারাপ আমল সেইটারেও হাজির করবেন তিনি কে? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নিজেও পড়ো, অপরকে দাওয়াত দাও। লুকমান আলাইহিস সালাম নিজেদের ছেলেদেরকে এই নসিহতগুলো করছে। সুবহানাল্লাহ বলবেন না? নিজে নামাজ পড়ো, অপরকে দাওয়াত দাও। শুধু অপরকে দাওয়াত দিলে হবে না, নিজে পড়তে হবে না? নাকি শুধু বলবেন নামাজ পড়ো সবাই, কিন্তু আমার পড়ার দরকার নাই নাকি? নিজে আগে পড়ো, আগে নিজে নামাজ পড়ো, এরপরে নামাজের দাওয়াত দাও। এই জন্য আগে নিজে নামাজ, এরপরে অপরের জন্য নামাজের দাওয়াত দিবেন। নিজে যদি নামাজ না পড়েন, অপরকে নামাজের দাওয়াত দিয়ে কোনো লাভ হবে না, বেজার হবেন একজন তিনি কে? আপনি নিজে চুরি করেন, আরেকজনকে বলতেছেন ভাই তুই চুরি করিস না, এটা ধোকামি না? কথা বলেন, এটা কি বলে আপনাদের এলাকায়? ধোকা। মানে নিজে চুরি করে প্রতিদিন, কিন্তু আরেকজনকে কয় তুই চুরি করিস না। এই জন্য লুকমান আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কি করো বলেন? কায়েম করো। ও সন্তান, নামাজটাকে নিজেও পড়ো, নামাজটাকে কায়েম করো, মানে অন্যকেও দাওয়াত দাও। কারণ নামাজ পড়লে খুশি হয়ে যান একজন তিনি কে? আরেকটা নসিহত, ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। সৎ কাজের কি দাও? আদেশ দাও। সৎ কাজের আদেশ আর অসৎ কাজে নিষেধ। সৎ কাজের আদেশ দেওয়ার জন্য হয়েছে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য লুকমান আলাইহিস সালাম তার নিজের সন্তানকে বললেন বাবা সৎ কাজের আদেশ দিবা। গত জুমায় বলেছিলাম যেগুলো ভালো ভালো কাজ আছে সমাজের ভিতরে, ওই কাজের সাথে থাকবেন। ওই কাজের সাথে থাকলে খুশি হয়ে যাবেন তিনি কে? ওয়ানহা আনিল মুনকার, বাবা অসৎ কাজে নিষেধ করো। ও বাবা, যেগুলো সমাজের ভিতরে অশ্লীল কাজ, যদি গানের আড্ডা থাকে, যদি গাঁজার আড্ডা থাকে, যদি মদের আড্ডা থাকে, ওই জায়গায় নিষেধ করে দাও। এইটা নিষেধ করলে খুশি হবেন তিনি কে? এই জমিনটা কার? সবাই বলেন জমিনটা কার? আল্লাহর জমিন রে আল্লাহ ইচ্ছা করলে সাফাই করতে পারে, কিন্তু আল্লাহ করে না। দেখবেন এই জমিনে আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, মুগিরা ছিল, সবাই ছিল। আবু জেহেল রে কি আল্লাহ মারছে না জমিনের ভিতরে মানুষে মারছে? মুআজ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই যে সাহাবীগুলো আবু জেহেল রে শেষ করেছে, কিন্তু জমিনটা ছিল কার? আল্লাহ ইচ্ছা করলে শত শত আবু জেহেল রে জমিনের ভিতরে দাফন করতে পারতো, ঠিক না বেঠিক? না আল্লাহ করেন নাই? আল্লাহ বলেছে আমি তোদেরকে দিয়েছি, দেখি তোরা এই জালিমদের হাতগুলো ভেঙে দিতে পারিস কিনা, দেখি তোরা সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ করতে পারিস কিনা, আমি একটু দেখব। কারণ একদিকে শত্রু দল, আরেকদিকে আমার মুমিন দল। মুমিন দলেরা মারবে সন্ত্রাসীদেরকে, আবার মরলে শহীদ, আর মারলে সেটা নেক আমল নামায় জমা করে দিবেন তিনি কে? কিন্তু আবু জেহেল আল্লাহ ইচ্ছা করলে কুষ্ঠ রোগ দিয়ে যে কোনো অবস্থায় নিয়ে নিতে পারতো না? নেই। আল্লাহ বলেছে দেখি উহুদের ময়দানে, বদরের প্রান্তরে আবু জেহেলও যাবে, দেখা যাক কোন সাহাবী তাকে মারে। আল্লাহ তাকিয়ে আছে। এই জন্য জমিনের ভিতরে যত অশ্লীল কাজ হয়, আল্লাহ ইচ্ছা করলে সমস্ত অশ্লীল কাজ বন্ধ করতে পারে, কিন্তু না, সমাজের যেই যুবকগুলো আছে, সমাজের যে মুরব্বীগুলো আছে, ওদের দিকে তাকায় আছেন একজন তিনি কে? আল্লাহ ভাই দেখি এই সমাজের মুরব্বী, এখানে অশ্লীল কাজ হয়, সমাজের মুরব্বীরা কি করে? ওরা যদি ওই সন্ত্রাসীর পক্ষেই থাকে, বাধা না দেয়,
তাহলে আযাব যখন আসবে তখন ওই ভালো ইমাম, ভালো খতিব, ভালো মুফতি, ভালো মুয়াজ্জিন ওদেরকেও ছাড়বে না, খারাপ লোকদের সাথে তাদেরকেও ধ্বংস করে দিবে একজন, তিনি কে? এই জন্য বাধা দিতে হবে। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দাও। লোকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে বললেন, রে বাবা, অসৎ কাজে এইবার বাধা দাও। যখন আপনি বাধা দিবেন তখন আপনার বিরুদ্ধে লোক আছে না নাই? আপনি কোরআনের হক কথাগুলো যখন বলে যাবেন সমাজে, দেখবেন আপনার বিরুদ্ধে অনেক মানুষ। আপনি মিষ্টি মিষ্টি আলোচনা করবেন, কোনো অসুবিধা নেই। এই বাংলার জমিনের ভিতরে লাউ খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত। 5 ওয়াক্ত নামাজ পড়েন, অন্ধকার কবরে কঠিন আযাব, ওই আযাব থেকে ভয় করেন। মিষ্টি মিষ্টি যখন নসিহতগুলো মানুষদের সামনে বলবেন তখন দেখবেন মানুষগুলো আপনারে ভালোবাসবে। কিন্তু যখন বলবেন মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এইগুলো থেকে বিরত থাকেন, আর এগুলো রাষ্ট্রীয় আইন অনুযায়ী পার্লামেন্ট থেকে এগুলো আইন জারি করা হবে। আর যে দেশের ভিতরে খোদার আল্লাহর কোরআনের আইন থাকে না, ওই দেশটা কখনো মুসলিম রাষ্ট্র হতে পারে না। এই যে এই কথাগুলো যখন বলবেন তখন আপনি হয়ে যাবেন জঙ্গিবাদ। তখন আপনার বিরুদ্ধে কাজ করা শুরু করবে একটা গ্রুপ। তারা তখন বলবে যে হায় হায়, আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা মদের জন্য পার্লামেন্ট থেকে আইন জারি করি। কোরআন যদি পার্লামেন্টে বসে তাহলে তো সবগুলো হারাম করে দিবে। অতএব হারাম করার আগে ওইরারে ধৈরা 4 দেয়ালে বন্দি কর, ঠিক কিনা? এই যে শুরু হয়ে যাবে আপনার বিরুদ্ধে কথা। এই জন্য যখনই আপনি অসৎ কাজে বাধা দিয়ে দিবেন তখন আপনার বিরুদ্ধে কিছু লোক আলোচনা শুরু করবে, আপনার পিছনে কিছু লোক লেগে যাবে। তখন লোকমান আলাইহিস সালাম বললেন, ওয়াসবির আলা মা আসবাক। বাবা, ওই সময় ধৈর্য ধরো, একজনের দিকে তাকিয়ে, তিনি কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধৈর্য ধরো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধৈর্য ধরো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধৈর্য ধরো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ধৈর্য ধরো, এদের মতো ধৈর্য ধরো, হাজেরা ওর মতো ধৈর্য ধরো, আর নমরুদের বিবি ওদের মতো ধৈর্য ধরো। ওদের মতো ধৈর্য ধরে যদি জীবনও চলে যায়, খুশি হয়ে যাবে একজন, তিনি কে? আল্লাহ। কিন্তু খবরদার, অশ্লীল কাজের সাথে আমরা লিপ্ত হতে পারবো না। যেমন খুব খাব্বাব, ওই যে খাব্বাব রে এসে বললো, কিরে খাব্বাব, আজকের অনুষ্ঠানে তোমারে পাই নাই কেন? আজকের যে গানের কনসার্ট হলো, ওই গানের কনসার্টের তোমারে পাই নাই কেন? কই খাব্বাব বলে, আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? নর্তকী নাচানো হলো, ও খাব্বাব, তুমি তো আগে মদের গ্লাস নিয়ে ওই নর্তকী নাচানোর ওই জায়গায় বসে থাকতে, কয়েকদিন থেকে তোমারে দেখা যায় না কেন? কারণ খাব্বাব তো কয়েকদিন থেকে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খাব্বাব বললেন, আমি কালেমা পড়েছি, আমি আর কোনোদিন ওই খারাপ অশ্লীল কাজে যেতে পারবো না। কারণ ওই খারাপ অশ্লীল কাজে গেলেই রাগান্বিত হয়ে যান, তিনি কে? এবার দাওয়াত দিচ্ছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সবাইরে দাওয়াত দিচ্ছেন, তোমরাও ওই খারাপ কাজে যাও না, তোমরা অশ্লীল কাজে যাও না, ওই সমস্ত মদের আড্ডা ছেড়ে দাও, সমস্ত অশ্লীল নাচ গান ছেড়ে দাও, আসো কালেমার দলে, আসো কোরআনের দলে, আসো মুহাম্মাদের দলে, খুশি হয়ে যাবেন, তিনি কে? এই যে যখন দাওয়াত দিলেন আবু জেহেল রে, আবু লাহাব রে, উতবা, সাইবা, মুগিরা রে, এবার সবাই রাগান্বিত। হাই হাই, খাব্বাব কি কয়? খাব্বাব ছিল আমাদের দলে, এখন খাব্বাব গেছে মুহাম্মাদের দলে, ধর খাব্বাবকে। খাব্বাবের সামনে ছিল জ্বলন্ত কয়লা, জ্বলন্ত কয়লা মরুভূমির উপরে বিছিয়ে খাব্বাবকে কয়লার উপরে চেপে ধরলো। কোমরের সমস্ত চর্বি গুস্তগুলো গলে গলে হাড্ডি পর্যন্ত তাপ পৌঁছে গেছে, কিন্তু ভোলে নাই একজনকে, তিনি কে? এই জন্য লোকমান বলছেন, ওয়াসবির আলা মা আসবাক। বাবা, যখন তুমি সৎ কাজের আদেশ দিবা না, তখন তোমার কিছু মানুষ দেখতে পারবে না, শাস্তি দেবে, তখন তুমি ধৈর্য ধারণ করো, একজনের দিকে তাকিয়ে, তিনি কে? ইন্না যালিকা মিন আজমিল উমুর। কারণ যখনই আপনি ধৈর্য ধারণ করবেন, যখনই আপনি আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করবেন, আপনার প্রিয় ব্যক্তি হবেন, তিনি কে? ধৈর্যশীলদেরকে কে পছন্দ করে বলেন তো দেখি? আল্লাহ। আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। এরপরে লোকমান এবার 18 নম্বর আয়াতে
লোকমান আলাইহিস সালাম আরো কয়টা নিজের সন্তানকে নসিহত করেছেন? নসিহত মোট কয়টা? 13টা। মনে আছে? নসিহত মোট কয়টা? 13টা। এই 13টা নসিহত অনুযায়ী নিজের জীবনটা যদি সেট করতে পারেন, আপনি জান্নাতুল ফেরদাউসে চলে যাবেন। এগুলো নসিহত লোকমান আলাইহিস সালামের, কিন্তু আল্লাহ এখানে রেকর্ড করে দিয়েছেন, কারণ কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে সব বান্দাগুলো যদি ওই লোকমানের নসিহত অনুযায়ী, আমার কোরআনের কথা অনুযায়ী চলে, তারা জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এবার লোকমান আলাইহিস সালাম বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ও বাবা, অহংকার বসে তুমি কখনো মানুষদের সাথে অবজ্ঞা করো না। দেখবেন অহংকারী মানুষ আমাদের সমাজে কিছু আছে না নাই? বিয়ে বাড়িতে গেছে না, 6 জন একটা টেবিলে বসতে পারে, ওখানে বসেছে একটা দিনমজুরি, ওখানে বসেছে একেবারে একটা চাকর ডপের, অথবা একটা মিসকিন অথবা গরিব মানুষ, চেহারার ভিতরে লাবণ্য নাই, পোশাকের ভিতরে ততটা ভালো পোশাক পরিধান করে যাইতে পারে না, চুলগুলো এলোমেলো। ওরা কয় না, এই টেবিলে বসা যাবে না, এই টেবিলে বসলে প্র্যাকটিস শেষ হয়ে যাবে, এই টেবিলে বসা যাবে না, অন্য টেবিলে চলো। নাই এরকম সমাজে লোক? কথা কর না কেন? নাই নাই। কিন্তু লোকমান আলাইহিস সালাম বললেন, বাবা খবরদার, ওয়ালা তুসাইর, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে দেখে অবজ্ঞা করো না, বলো না যে তোর চাইতে আমি বড়, এইভাবে ঘৃণা করো না। কেউ একটা জায়গায় বসে থাকলে পাশে গিয়ে বসো, খুশি হয়ে যাবেন। তিনি কে? রাসূল। দেখেন, রাসূল হলো মক্কা মদিনার প্রেসিডেন্ট, অথচ রাসূল একটা তরকারি বিক্রেতা, একেবারে গরিব একটা সাহাবী, ওনার পিছনে গিয়ে চোখ ধরে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। পিছনে চোখ ধরছে। আমাদের প্রধানমন্ত্রী অথবা যদি ওবায়দুল কাদের যদি বাংলার জমিনে, এই যে ফেনীর জমিনে এসে, ফেনীর জায়গায় এসে যদি একটা রিক্সা চালকের কাছে এসে যদি একটা সেলফি উঠায়, রিক্সা চালক খুশি হয়ে যাবে। ঠিক তবে ঠিক, তবে আমার জীবনের সব পাওয়া আমি পেয়ে গেছি। ওবায়দুল চাচা আমার রিক্সায় উঠে আমার সাথে সেলফি উঠাইছে, এটা তো বড় একটা পাওয়া। সেই রকম রাসূল মক্কা মদিনার প্রেসিডেন্ট, এবং রাসূল তো আমরা সারা বাংলাদেশের মানুষরে যদি একটা মানুষরে ভোট দিই, একটা মানুষরে রাসূল বানানো যাবে না। ঠিক না বে ঠিক? পারবেন? পুরা বাংলাদেশের মানুষ একটা ইমাম সাহেবরে ভোট দিয়েছেন, ওরে রাসূল বানাইতে পারবেন? ওরে নবী বানাইতে পারবেন? সারা পৃথিবীর সব মানুষ একটা মানুষরে ভোট দিয়েছে, ওরে নবী বানানো যাবে? নবীর অর্ডারটা কার? চিৎকার দিয়ে বলেন কার? আল্লাহ বানাইছে। ওই রাসূল প্রেসিডেন্ট মানুষ, লক্ষ লক্ষ সাহাবী পিছনে, সামনে রিসিভ করে নিয়ে যাচ্ছে রাসূলকে, কোনো একটা জায়গায় যাচ্ছেন, যেতেই একটা বাজারে একটা তরকারি বিক্রেতার পিছনে চোখ ধরে বলছেন, আমি তোমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। কয় আমি তোমার বন্ধু। এবার তরকারি বিক্রেতা হাত দেখে কয়, কার হাতে এটা আমি চিনি না, তবে জীবনে অনেক সুঘ্রাণ শুনেছি, এত সুন্দর হাতের সুঘ্রাণ আমার জীবনে আজকে প্রথম শুনলাম। কে আপনি? আপনারে আমি চিনি না। এবার রাসূল বলেন, আমি তোমার বন্ধু, বলো তো দেখি আমার নাম কি? এইবার নাম বলতে পারে না, হাতের দিকে তাকায় আর শুধু হাত দেখে, কিন্তু নাম বলতে পারে না। চোখ দিয়ে পানি পড়ে গেল, রাসূলের হাত মোবারক ভিজে গেল। রাসূল বলছেন, তুমি কাঁদো কেন? এবার বলছে, আমি কান্না করছি কারণ এই মদিনার ভূমিতে আমাকে আজ পর্যন্ত কেউ বন্ধু হিসাবে ডাকে না, কেউ আমার বন্ধু হিসাবে ডাকে নাই। আমি গরিব মানুষ, তরকারি বিক্রেতা, তরকারি বিক্রি করে খায়, কেউ আমারে কোনোদিন বন্ধু হিসাবে স্বীকৃতি দেয় নাই। আপনি কে? এইবার রাসূল হাত ছেড়ে দিয়ে সামনে বসলেন। সাহাবী দেখে মারলেন একটা দৌড়। মদিনার আনাচে, মদিনার কানাচে, মদিনার বাজারের চতুর্দিকে দৌড়ায় আর বলে, আমার জীবন ধন্য, আজ থেকে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার জীবন ধন্য হয়েছে। আমি গরিব হয়ে জন্ম নিয়েছি, আমার কোনো কষ্ট নাই। আমি না খেয়ে থাকি, আমার কোনো কষ্ট নাই। আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, আমি তরকারি বিক্রেতা, আমার কোনো কষ্ট নাই। মুহাম্মদ আমার বন্ধু, আমার জীবনের সবচাইতে বড় পাওয়া আমি পেয়ে গেছি। পারবেন এইভাবে একটা তরকারি বিক্রেতার সাথে এইভাবে যে বসতে? ইউএস থেকে বাংলাদেশে আসলে ও মনে করে যে বাংলাদেশে পাই দিতে চায় না। না এরকম লোক? বিদেশ ছিল, দুবাই ছিল 5 বছর, ও 5 বছরে মাল কামাইছে, সৎপথে আর অসৎপথে যেভাবেই হোক কামাইছে। বাড়িতে একটা বিল্ডিং দিয়েছে। ও বাংলাদেশে এসে যে বন্ধুদের সাথে ঘোরাফেরা করতো, ওদেরকে আর চিনে না, ওদেরকে আর চিনে না। ওদেরকে দেখা হইলে ওদের সাথে কথাও কয় না, ফোন দিলে কলও রিসিভ করে না। না এরকম? কথা বলেন আছে? খবরদার, এটা ছেড়ে দাও।
সব মানুষদেরকে বসো, সব মানুষদের সাথে উঠা বসা করো। লোকমান আলাইহিস সালামের নসিহতটা আপনাদের কাছে কেমন লাগলো? আর আপনাদের কাছে তো ভালো লাগবে, কারণ লোকমানের নসিহত তো আরশ পর্যন্ত কবুল হয়েছে। এই জন্যই তো কিয়ামত পর্যন্ত কোরআনের ভিতরে উঠাইয়া দিয়েছেন তিনি কে? এই জন্য লোকমান আলাইহিস সালাম বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে দেখে খবরদার অবজ্ঞা করবা না, কোনো মানুষকে ছোট মনে করবা না। যে যেমনই হোক তার সাথে সব সময় তোমরা হেঁটে খেলে চলবা। সুবহানাল্লাহ বলেন। আপনাদের সমাজের ভিতরে বাংলাদেশে একটা ছেলে দেখবেন, ফ্রি মোশন বলে একটা ছেলে আছে, ওনার নামটা কি আমার মনে নাই, তবে উনি পরিচিত কোন নামে? ফিরোজ। ফ্রি মোশন। ওই ছেলেটা যেখানে দুঃখী মানুষ ওখানে গিয়ে উনি দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ বলেন। যাদেরকে কেউ দেখে না, সরকারের কোনো মানুষ যাদের দিকে নজর নাই, বাদাম বিক্রেতা, কলা বিক্রেতা, এরপরে অবহেলিত কিছু সমাজের ভিতরে নারী, ফুল বিক্রেতা, এইরকমের সাথে সেলফি উঠায়, হাতের ভিতরে হাদিয়া দেয়, খুশি হয়ে যান একজন, তিনি কে? এটা বলা হয় মানবতার ফেরিওয়ালা। আসলে বাস্তবে কিন্তু আমি ওর যতগুলো ভিডিও দেখেছি, প্রতিটা ভিডিওতে একটা আলাদা চুম্বক থাকে। কারণ একটা গরিব মানুষকে যদি কোনো মানুষ দান করে, ওটা দেখতে ভালো লাগে না? দেখতে ভালো লাগে, কিন্তু দিতে ভালো লাগে না, তাই না? দেখতে খুব মজা লাগে, কিন্তু দিতে ভালো লাগে না। আরেকজনের দিক, ওটা দেখতে খুব মজা, খুব এনজয়, কিন্তু আপনি যে দিবেন ওই মন মানসিকতা আজ পর্যন্ত তৈরি হলো না আপনার। দেখবেন এতিম বাচ্চাদেরকে সাথে নিয়ে, গাড়ির পিছনে নিয়ে চলে গেছে কোনো রেস্টুরেন্টে গিয়ে বাস খাওয়ায় দাওয়ায়, নিজ হাতে খাওয়ায়া দেয়, ওর সাথে সেলফি উঠায়, ওরে বলে তোমার কি লাগবে নাও, এরপরে মোটা অঙ্কের কিছু টাকা 10, 15, 20 হাজার টাকা দিয়ে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। লোকমান আলাইহিস সালাম এইরকমই বলেছেন। এখানে লোকমান বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, আমি একটা উদাহরণ দিলাম, যেমন ফ্রি মোশন ফিরোজ, ওই আয়াতের সাথে মিল আছে, কারণ ও জীবনে কোনোদিন কাউরে দেখে অবজ্ঞা করে না, সব সময়ের জন্য অসৎ, সব সময়ের জন্য গরিব মানুষদের সাথে উঠা বসা করে। আমরাও যদি গরিব মানুষদের অবজ্ঞা না করে উঠা বসা করি, খুশি হয়ে যাবেন তিনি কে? কিন্তু আমরা যেই দোকানে একটু নোংরা, বা যেই দোকানে একটু মানুষ বসে আছে, গরিব মানুষ, ওই দোকানে বসেই না, কয় না এখানে বসলে আমার মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। আগে ছিল যাদের সাথে উঠা বসা খাওয়া দাওয়া সব, এখন চেয়ারম্যান হয়েছে তো এখন আর ওই চেয়ারে বসে না, এখন ওই এলাকায় থাকে না, এখন ওই এলাকার মানুষের সাথে কথাই বলে না। ওই এলাকার মানুষের নিজের চাচাতো ভাইও যদি তার বাড়িতে ফেনী শহরে গিয়ে থাকে, গেটের পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় দেখা করার জন্য, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই যে মানুষদেরকে অবজ্ঞা করছে, অহংকারে উঠে গেছে, ক্ষমতা পেয়েছে তো অহংকার। এই জন্য লোকমান আলাইহিস সালাম বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, বাবা অহংকার বসে তুমি কখনো কোনো মানুষদেরকে ছোট করো না, কারণ ছোট করলে রাগান্বিত হয়ে যান তিনি কে? আমারে যে আল্লাহ বানাইছে, একজন ভিক্ষুকরে সে আল্লাহ বানায়নি নাকি ওরে আরেকজনকে দিয়ে বানাইছে? না, একজন প্রতিবন্ধীও যে বানাইছে আমারও সে একই আল্লাহ বানাইছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীও যে বানাইছে আমারও সে একই আল্লাহ বানাইছে, ঠিক কিনা? ওবায়দুল কাদেরও যে বানাইছে আমারও সে বানাইছে কে? মোদিরে যে বানাইছে আমারে সে বানাইছে কে? ডোনাল্ড ট্রাম্পরেও যে বানাইছে আমারও সে বানাইছে কে? পৃথিবীর সবচাইতে ধনী মানুষরে যে বানাইছে আপনাকে আমাকে সে আল্লাহ বানাইছে, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আবার মৃত্যুর পর আমাদেরকে আলাদা স্থান? হ্যাঁ, ওবায়দুল কাদের ভাইয়ের জন্য, ওনার জন্য হলো এমন একটা কবর দেওয়া হবে যে কবরে কোটি কোটি টাকা খরচ করা হবে, হবে এরকম? আমাদের প্রধানমন্ত্রীর জন্য, আমাদের আরেকজন যে প্রধানমন্ত্রী আছে বেগম খালেদা জিয়া, ওনার জন্য আলাদা হবে? পারবে কেউ? কয় হাত? সবাই বলেন কয় হাত? ওইদিকে নজর করলে অহংকার সব কেটে যাবে, ওইদিকে তাকাইলে সব কেটে যাবে। একজন ভিক্ষুকও যে আল্লাহ বানাইছে সাধারণভাবে, আমারও সে আল্লাহ ওইভাবে বানাইছে, ঠিক কিনা? এই জন্য খবরদার অবজ্ঞা করব না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এইবার আরেকটা নসিহত করছেন, বাবা পৃথিবীতে যখন চলবা খবরদার বুক ফুলায়া কখনো চলাফেরা করো না। না এরকম সমাজে লোক স্টাইল করে চলে, একটা জিন্স প্যান্ট এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, সামনে ছিঁড়া, পিছনে ছিঁড়া, এগুলার দামই নাই আর কাছে। এই ছিঁড়া ফাড়া প্যান্ট পয়রা, সাধারণ একটা গেঞ্জি পয়রা, এরপরে রাস্তা দিয়ে হাঁটতেছে, সিগারেট একটা বাম হাতে ধরায়, হে রাস্তা দিয়ে হাঁটে, হে রাস্তারে আর রাস্তা মনে করে না, এ মনে করে যে হে একটা কিছু সমাজের। আছে এরকম? কথা বলেন আছে? যুবকদের ভিতরে বেশি পাইবেন এগুলো বেশি পাইবেন। হাতে একটা সিগারেট, এরপরে দিয়ে টানতেছে আর হাঁটতেছে, আশেপাশে ইমাম মুফতি মুয়াজ্জিন যাই থাকুক দেখার বিষয় না, টানে আর যায়।
এই যে অহংকার করে চলছে, এটা পছন্দ করেন না কে? আল্লাহ। এই জন্য বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, পৃথিবীতে খবরদার এমন ভাবে চলো না, দাম্ভিক ভাবে চলো না, পৃথিবীতে চলো যেন তুমি একজন আর গোলাম। তিনি কে? আমরা কার গোলাম? কার গোলাম? তো গোলামের অহংকার কিসের রে ভাই? কিসের অহংকার? কি সম্পদের অহংকার করো তুমি? কোন বাড়ি গাড়ির অহংকার করো? এখনই তুমি জীবনটা যদি এখান থেকে রুহটা বাহির হয়ে যায়, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, মেডিকেল সায়েন্স বলছেন 1 ঘন্টার ভিতরে তার শরীরের ভিতরে এক প্রকারের পোকা সৃষ্টি হয়। তো কিসের অহংকার? তোমার এই রুহটা বাহির হওয়ার পর মেডিকেল সায়েন্স বলছে 1 ঘন্টার ভিতরে শরীরে একটা পোকা তৈরি হবে, রক্তের শিরায় শিরায় একটা পোকা তৈরি হবে। ওই পোকাটা অন্তত না হলো কয়দিন? 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা। এরপর প্রস্রাবের লাইন দিয়ে, পায়খানার লাইন দিয়ে, মুখ কানের লাইন দিয়ে পোকাটা বাহির হওয়া শুরু হবে। তো কিসের অহংকার তোমার? এত দাম্ভিক কিসের? এত অহংকার কিসের? এই জন্য সব অহংকারগুলো চুরমার করে আজ থেকে তাওবা করো যে জীবনে কোনোদিন আজ থেকে আর দাম্ভিকভাবে অহংকার নিয়ে কখনো চলাফেরা করব না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বাবা খবরদার এইভাবে বুক ফোলায়া সমাজে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন অহংকারীদেরকে পছন্দ করেন না, কারণ অহংকার একজন আর তিনি কে? আল্লাহ বলেন এই অহংকারটা হলো আমার গায়ের চাদর। কেউ যদি জমিনে অহংকার করলো তাহলে আমি আল্লাহর চাদর দিয়ে টান ধরেছি। পারবেন আল্লাহর চাদর দিয়ে টান ধরতে? আল্লাহর চাদর ধরে টান দিতে পারবেন? অহংকার কার? আল্লাহ। আমাদের কোনো অহংকার নেই, খবরদার কোনো অহংকার করবেন না। এরপরে আরেকটা নসিহত, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিকা, পদচারণার মধ্য দিয়ে বাবারে সব সময়ের জন্য মধ্যম অবলম্বন করবা। রাস্তা দিয়ে হাঁটতে লাগলে মধ্যম অবলম্বন করার কথা বলেছেন কে? আল্লাহর কথাই বলেছেন লোকমান আলাইহিস সালাম, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিকা। বাবা যখনই তুমি রাস্তায় চলাফেরা করবা, যখনই তুমি রাস্তায় চলাফেরা করবা মধ্যম পন্থা অবলম্বন করো। কারণ এমনভাবে চলাফেরা করো না যেমন মানুষ তোমাকে অহংকারী মনে করে। আবার এমনভাবেও চলাফেরা করা যাবে না একবারে লেবড় স্যাবড় ভাবে চলাফেরা করা যাবে। কিছু ছেলেরা আছে মহিলাদের মতো চলাফেরা করে, নাই এরকম? মহিলাদের মতো কোমর দোলায়া দোলায় হাঁটে, মহিলাদের মতো স্টাইল করে, মহিলাদের মতো মেকআপ করে। এই যে এটা পুরুষ না, এটা হাফ লেডিস। এটা কি লেডিস? হাফ লেডিস। ওইদের মতো চলাফেরা করা যাবে। মধ্যম পন্থা, যুবক ইয়াং এর মতো চলাফেরা করতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আপনি প্রতিদিনের জন্য এমন রাস্তা দিয়ে হাঁটেন, ওই রাস্তায় শুধু গার্লস স্কুলের মেয়েরা চলাফেরা করে, ওই জায়গায় দেখবেন যুবকরা হাঁটাহাঁটি করছে। খবরদার, ওই দিক দিয়ে চলাফেরা করা যাবে। মধ্যম পন্থা, একেবারে অহংকারও যেন না হয়ে যায়, একেবারে মহিলাদের মতো যেন চলাফেরা না হয়। মধ্যম পন্থা অবলম্বন করার কথা বললেন কে? এরপরে আল্লাহ আরেকটা নসিহত করেছেন লোকমান আলাইহিস সালাম তার নিজের ছেলেকে, ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভিতরে লোকমান আলাইহিস সালামের এই নসিহতটা তুলে দিলেন, বাবারে তোমার কণ্ঠস্বরটাকে নিচু করো, কারণ সুরের মধ্যে গাধার উচ্চ সুর তুমি কখনো আনিও না। আমাদের কণ্ঠস্বরের ভিতরে কর্কশ আছে? কথা বলেন, কর্কশ নাই? আছে কর্কশ। একটা গরিব মানুষ ধাপা চাপা দিয়ে যাই চাতাই বকাবকি করে দোকানের ভিতরে, উল্টা পাল্টা বকাবকি করে, কিন্তু গরিব তো প্রতি উত্তর দিতে পারে না। লোকটা কলিজার ভিতরে কষ্ট নিয়ে বাড়ি ফিরে যায়, কিন্তু নারাজ হয়ে যায় কে? এই জন্য গাধার মতো এই কণ্ঠটারে খবরদার, উচ্চ স্বরে কখনো কোনো মানুষদের সাথে কথা বলবেন না। মায়ের সাথেও না, বাবার সাথেও না, প্রতিবেশীর সাথেও না, নিজের বিবির সাথেও না, নিজের ছেলের সাথেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কণ্ঠ যার নিচু থাকে ওই মানুষটারে ভালোবাসেন তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এতগুলো বিবি ছিল, একটা বিবি বলতে পারে নাই রাসূল আমাকে ধমক দিয়েছে কোনোদিন। সুবহানাল্লাহ বলেন। কোনোদিন ধমক দেয় নাই, কোনোদিন উচ্চ সুরে একটা কথাও বলে নাই, কোনোদিন কোনো সাহাবীদেরকে উচ্চ সুরে একটা কথা বলে নাই। যদি সাহাবীরা বিচার দিতেন, মীমাংসার ভিতরে মীমাংসা করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বলেছিলেন, বেলাল তুমি একটা কালো মায়ের সন্তান। অবজ্ঞা করেছেন, তুমি একটা কালো মায়ের সন্তান। কোনো গালি দেয় নাই, যে কোনো কথায় কথায় একটু রাগান্বিত হয়েছে বেলালের সাথে।
আবু হুরায়রা বলছে, তুমি একটা কালো মায়ের সন্তান, এছাড়া তুমি আমার সাথে এরকম করতে পারো না। রাসূল মসজিদে নববী থেকে কথাটা শুনলেন, ধমক দিছে? রাসূল কি ধমক দিয়েছে? গালাগালি করেছে? না। রাসূল আসলেন, আসার পরে বললেন, আবু হুরায়রা তোমার আবু হুরায়রা হবে অথবা আবু যর গিফারি হবে, দুইজনের যে কোনো একজন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, আবু হুরায়রা তোমার মুখের ভিতর থেকে মনে হয় এখনো জাহিলিয়াতের গন্ধ যায় নাই, তোমার কথা অনুযায়ী মনে হচ্ছে জাহিলিয়াতের গন্ধ এখনো তোমার মুখে আছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন কি নসিহত, মিষ্টি ভাষায় রাসূল নসিহত করলেন। আমার মনে হয় তোমার মুখের ভিতরে জাহিলিয়াতের গন্ধ এখনো যায় নাই, তোমার কথাই বোঝা যায় জাহিলিয়াতের গন্ধ তোমার মুখে আছে। আবু হুরায়রা শুয়ে গেলেন, মসজিদের সিঁড়িতে শুয়ে গেলেন, আর বললেন, যতক্ষণ পর্যন্ত ওই বেলালের কালো পা আমার মুখে না দিবে ততক্ষণে শোয়া থেকে আমি উঠবো না। সুবহানাল্লাহ নাই? বাড়িতে গিয়ে পড়েন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া, হ্যাঁ বাড়িতে গিয়া সুবহানাল্লাহ পড়েন, চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাইর হইব কেমনে? এটারে তো বানাইছেন ওই যে বিরিক ফিল আছে না, বিরিক ফিল ইয়া বানায়, কি বানায় এগুলো, ইট বানায়। ইটে যে বিরিক ফিলের ওই যে মোটা যে বাম্বাটা থাকে, ওইটা দিয়ে যত ধোঁয়া না বাড়ায়, আপনার মুখ দিয়ে আকিস বিড়ি ধোঁয়ার চাইতে বেশি বাড়ায়। তো ইয়ানে সুবহানাল্লাহ কেমনে ভালো লাগবে? প্রতিদিন 5 প্যাকেট না হইলে আপনার শেষই হয় না দিন। হ্যাঁ, তো এটা দিয়ে সুবহানাল্লাহ বাইর হইব, এটা দিয়ে আবুল বেড়ি আবুল বেড়ি আবুল বেড়ি এই জিকির হইলে ভালো হইব। শেখ শেখ দারবি 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 এইগুলা ভালো লাগবে আপনার কাছে, এগুলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগবে না। হাসেন না, মুরব্বীগুলো হাসতেছে। আপনারা যে জর্দা খান এটা আরো খারাপ, এটা আরো খারাপ। জর্দা আপনি কাঁচা তামাক খাই নিতেছেন। আপনি জানেন এই তামাকটা ছাগলও মুখ দিয়ে খায় না। আপনি চট্টগ্রামে যান, আমরা যাই তো চট্টগ্রাম, ওই যে কক্সবাজারের ওই লাইনে তামাকের চাষ হয়, ওইটা চাকারের বেড়া দিয়ে বেড়া দেওয়া লাগে না, কারণ কোনো ছাগলটাও মুখ দেয় না। ছাগলের চাইতে আপনি খারাপ। কষ্ট পাইলেন? কারণ ছাগল ওই তামাক খায় না, কিন্তু আপনি প্রতিদিন 10টা পানের ভিতরে 10 মুঠ এতটুকু করে জর্দা খান। কি মনে করেন এটা কি ভালো? ভালো এটা না, এটা ভালো না। ছাগল যেটা খায় না আমরা সেটা খাই। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেছেন কিছু কিছু মানুষ আছে জানোয়ারের মতো, আবার কিছু কিছু মানুষ আছে জানোয়ারের থেকে আরো খারাপ। নাই এরকম? একটা শিয়াল রে টুকরা টুকরা করে না, কিন্তু একটা মানুষকে টুকরা টুকরা করে বস্তায় ভইরা নদীতে ফালায় দেয়, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ওটা কুকুরের চাইতেও খারাপ, ওটা শিয়ালের চাইতেও খারাপ। এই জন্য আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কিছু মানুষ আছে জানোয়ারের মতো, বরং জানোয়ার থেকেও কিছু মানুষ আছে ভয়ঙ্কর, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? সমাজেও আছে এইরকম, সমাজেও আছে এইরকম। তা আল্লাহ আমাদের এই নসিহতগুলো মেনে রাখার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। যারা সুন্নাত আদায় করেন নাই সুন্নাত আদায় করে নিন। আগামী জুমা থেকে আমরা আরেকটা টপিক ধরবো ইনশাআল্লাহ।